ওম শান্তি। আজ 20-3-2026 প্রাতঃমুরলি। ওম শান্তি বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे पुण्य आत्मा बनना है तो एक बाप को याद करो, याद से ही खाद निकलेगी, আত্মা পাবন বনেগি। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা পূর্ণ আত্মা যদি হতে হয় তাহলে একমাত্র বাবার স্মরণে থাকো। তবেই বাবা বলছেন এই বাবাকে স্মরণ করলে সেই স্মরণের দ্বারাই কিন্তু আত্মার মধ্যে যে পাপের দাগ লেগেছে, খাদ পড়েছে, সেই খাদ ভস্ম হয়ে যাবে আর আত্মা পবিত্র হয়ে যাবে। তো বাবাকে স্মরণ ছাড়া কিন্তু আত্মা কোনো মতে বাবা বলছেন পবিত্র হবে না। আত্মাকে পবিত্র করার উপায়ই হচ্ছে একমাত্র বাবার স্মরণ। প্রশ্ন, कौन सी स्मृति रहे तो कभी भी किसी बात में मूंझ नहीं सकते। তো কোন কথা স্মরণে থাকলে বাবা বলছেন কোনো কথাতেই তোমরা বিভ্রান্ত হবে না। উত্তর, ड्रामा की बनी बनाई बन रही, अब कुछ बननी नहीं। তো ये अनादि ड्रामा चलता ही रहता है। তো বাবা বলছেন এই ড্রামাকে যদি তোমরা মনে রাখো তাহলে কোনো ব্যাপারেই তোমরা বিভ্রান্ত হবে না। তো বাবা বলছেন সবসময় মনে রাখতে হবে কি এই ড্রামা বানানোই রয়েছে, পূর্ব নির্ধারিত ড্রামা। বাবা বলছেন এখন আর নতুন করে কিছু হচ্ছে না, নাথিং নিউ। আর যা কিছু ড্রামাতে ফিক্সড হয়ে রয়েছে সেটাই আমাদের সামনে সেকেন্ড বাই সেকেন্ড আমাদের সাথে যা কিছু হয়ে চলেছে বা হচ্ছে আর হবে সব কিন্তু পূর্ব নির্ধারিত ড্রামা। বাবা বলছেন এই ড্রামার নলেজকে তোমরা যদি মনে রাখো, যেই অনাদি ড্রামা চলতেই থাকে এইভাবে কল্পে কল্পে হুবহু রিপিট হতে থাকে, তাহলে তোমরা কোনো কথাতেই আর विभ्रांत হবে না, घबरा যাবে না। इसमें किसी बात में मूंझने की दरकार नहीं। कई बच्चे कहते हैं पता नहीं ये हमारा अंतिम 84वां जन्म है या नहीं, मूंझ जाते। बाबा कहते मूंझो नहीं, मनुष्य से देवता बनने का पुरुषार्थ करो। বাবা বলছেন যে এখানে তোমাদের বিভ্রান্ত আর কোনো দরকার নেই। কোনো কোনো বাচ্চারা বিভ্রান্ত হয়ে পড়ে যে কি জানি আমার কি এটা 84তম জন্ম, তো বিশ্বাস হয় না নিজেকে নিজে যেন, তো তারা বিভ্রান্ত হয়ে পড়ে। তো বাবা এখন বলছেন বাচ্চারা বিভ্রান্ত হয়েও না কোনোভাবে, মানুষ থেকে দেবী দেবতা হওয়ার পুরুষার্থ করতে থাকো তোমরা। কারণ বাবা বলছেন তোমরা এই ড্রামাকে জানো না, কারণ তোমরা ফেঁসে রয়েছে এর মধ্যে, কিন্তু বাবা তো ড্রামার বাইরে। যেহেতু বাবা ড্রামার মধ্যে ফেঁসে নেই, এই জন্য বাবা এই ড্রামার মধ্যে কি হচ্ছে প্রথম থেকে শেষ অবধি সব কিছু নলেজ বাবা রাখেন আর সমস্ত নলেজ বাবার কাছে রয়েছে। এই জন্য সত্য বাবা এসে আমাদের সত্য জ্ঞান দিচ্ছেন, এর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, নিশ্চয় রাখতে হবে 100%, যে বাবা যেটা বলছেন সেটাই সত্য, যে এটাই আমাদের অন্তিম জন্ম, 84তম জন্ম। তো বাবা বারবার বলছেন এই ড্রামার কথা বাচ্চারা তোমরা ভুলবে না। ओम शांति। बच्चों को ओम शांति के अर्थ का तो पता है कि मैं आत्मा हूँ और मुझ आत्मा का स्वधर्म है शांति। मैं आत्मा शांत स्वरूप शांति धाम की रहने वाली हूँ। তো বাবা বলছেন যে বাচ্চারা তো ওম শান্তির অর্থ জানে বাচ্চারা, যে ওম মানে কি আমি আত্মা, আর আত্মার স্বধর্ম হচ্ছে কি শান্তি। তাহলে আমি আত্মা শান্ত স্বরূপ, আর শান্তিধামে আমি শান্তিধামের বাসিন্দা, বা আমার ঘর শান্তিধাম আর আমার বাবা হচ্ছেন কি শান্তির সাগর। তো ইয়ে লেসন পাক্কা করতে যাও। তো বাবা বলছেন এই লেসনটা পাক্কা করতে থাকো যে আমি আত্মা, আমার স্বধর্মই হচ্ছে শান্তি, আমার ঘর শান্তিধাম আর আমার বাবাও শান্তির সাগর। তো ইয়ে কোন সমঝাতে হে? শিব বাবা। তাহলে এই কথা কে বোঝাচ্ছেন? শিব বাবা, আত্মার পিতা। তো ইয়াদ ভি করনা হে শিব বাবা কো। তাহলে স্মরণও কাকে করতে হবে? শিব বাবাকে, কোনো দেওদারিকে নয়। তো উनको अपना रथ नहीं है इसलिए उनको बैल दे देते हैं। বাবা বলছেন শিব বাবার তো নিজের রথ নেই, মানে নিজের শরীর নেই, তো বাবাকে তো পরকায়ে প্রবেশ করে আমাদেরকে পড়াতে হয়। এই জন্য বাবা বলছেন কি ষাঁড়কে দেখিয়ে দিয়েছে বাবার বাহন হিসেবে। তো মন্দির মে ভি बैल रख दिया है। বাবা বলছেন মন্দিরেও দেখো এই নন্দীকে রেখে দিয়েছে। বাবা বলছেন যে এটা কি করে হতে পারে? স্বয়ং পরমপিতা পরমাত্মা যিনি জ্ঞানের সাগর, তো যে বাবা আমাদেরকে স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন, ওখানে আমাদের পুষ্পক রথ, বাবা বলেন না পুষ্পক রথে করে তোমরা পুরো দুনিয়া ঘুরবে সত্তর যুগে বা ত্রেতাতে। তাহলে বাবার এত কিছু বাচ্চাদের দিচ্ছেন, তো বাবার কি ওই ষাঁড়ের পিঠে গরুর পিঠে করে আসার দরকার পড়বে কি? তো বাবা বলছেন এটা ভুল করে দিয়েছে, ভক্তি মার্গে ভুল দেখিয়েছে।
तो मंदिर में भी बैल रख दिया है, इसको कहा जाता है পুরা অজ্ঞান। তো মন্দিরে ওই ষাঁড়কে দেখিয়ে দিয়েছে, নন্দী নাম দিয়ে দিয়েছে। তো বাবা বলছেন এটা সম্পূর্ণ অজ্ঞান অন্ধকারে রয়েছে, এই জন্যই এই ভুলটা করেছে। বাপ সমঝাতে বাচ্চো কো অথবা রুহো কো। তো বাবা এই কথা বসে কাদের বোঝাচ্ছেন? বাচ্চাদের, মানে আত্মারূপী বাচ্চাদের। ये है रूहों का बाप शिव, इनके नाम तो बहुत है, तो परंतु बहुत नाम से मूंज पड़े हैं। তো বাবা বলছেন যে ইনি হচ্ছেন কি আত্মাদের পিতা শিব। তো নাম তো অনেক দিয়ে দিয়েছে, আর এই অনেক নাম দেওয়ার কারণেই সবাই বিভ্রান্ত হয়ে পড়েছে। বাস্তব মে ইনকা নাম হ্যাঁ শিব। তো বাবা বলছেন বাস্তবে বাবার একটাই নাম, সেটা হচ্ছে কি শিব। তো परमपिता परमात्मा माने आत्मार नाम, बाबार आत्मार नाम होच्छे शिव। शिव जयंती भी भारत में मनाई जाती है। तो शिव जयंती किन्तु भारते पालन करा हय। और शिव कथार माने कि कल्याणकारी, पवित्र। तो वह निराकार बाबा है, आकार पतितों को पावन बनाते हैं। तो निराकार शिव बाबा एसे এই দুনিয়াতে পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন নিজের শক্তির দ্বারা। तो वह निराकार बाबा है, आकार पतितों को पावन बनाते हैं। कोई ने भागीरथ, कोई ने नंदीगान कह दिया है। তো এখন বাবা বলছেন বাস্তবে এনার নাম তো শিব। তো শিব জয়ন্তী ভারতেই পালন করা হয়, বাকি বাইরের দেশে হয় না। কিন্তু বাবা বলছেন যে তো ইনি হচ্ছেন কি নিরাকার আমাদের শিব বাবা। তো তিনি এসে কি করেন? শিব বাবা এসে পতিতদেরকে পবিত্র বানান। তো বাকি বাবা বলছেন কোনো ভাগীরথ বা কোনো নন্দীগণ এই যে বলে দিয়েছে, আসলে এগুলো সত্য নয়। भागीरथ माने भाग्यशाली रथ, अर्थात ब्रह्मा बाबार कथा बला हयेछे। बाप ही बताते हैं कि मैं कौन से भाग्यशाली रथ में आता हूँ। তো বাবা বলছেন, বাবা এখন কি বলছেন যে বাবা নিজেই বলেন যে আমি কোন ভাগ্যশালী রথে আসি। অর্থাৎ রথ মানে কি শরীর। তো যেই শরীরে বাবা এসে আমাদের এই শ্রেষ্ঠ জ্ঞান শোনান, তো তার সেই রথকে, সেই শরীরকে কি বলা হয়? ভাগ্যশালী রথ। तो मैं ब्रह्मा के तन में प्रवेश करता हूँ, ब्रह्मा द्वारा भारत को स्वर्ग बनाता हूँ। বাবা বলছেন আমি ব্রহ্মা বাবার শরীরে, ব্রহ্মার শরীরে প্রবেশ করে তোমাদের এই রাজযোগের জ্ঞান শোনাই, আর ব্রহ্মার দ্বারাই আমি ভারতকে স্বর্গ বানাই। তো তুম সব ভারতবাসী জানতে হো না কি লক্ষ্মী নারায়ণ কা রাজ্য থা। বাবা বলছেন এখন এই সমস্ত জ্ঞান তোমরা ভারতবাসীরাই জানো। তো যে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। তো তুম সব ভারতবাসী বাচ্চে আদি সনাতন দেবী দেবতা ধর্ম वाले थे। তো বাবা বলছেন তোমরা ভারতবাসীরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, स्वर्गवासी थे। 5000 वर्ष पहले जब मैं आया था तो सभी को सत्यप्रधान स्वर्ग का मालिक बनाया था। বাবা বলছেন আমি 5000 বছর আগেও যখন এসেছিলাম সঙ্গমে, তখন আমি সবাইকে শতপ্রধান স্বর্গের মালিক বানিয়েছিলাম। ফির পুনর্জন্ম জরুর লেনা পড়ে। তারপর পুনর্জন্ম তো অবশ্যই নিতে হয়েছে তোমাদের। তো পুনর্জন্মে আস্তে আস্তে তোমরা এখন শতপ্রধান থেকে সত্য রজতমতে চলে এসেছো। बाप कितना सीधा बताते हैं। जब आप जयंती मनाते हो, इस 2026 में लिखेंगे 90वीं শিব জয়ন্তী। তো বাবা বলছেন এখন এই 2026 এ তোমরা কি লিখবে? যে 90তম শিব জয়ন্তী, মানে এই 2026 এ আমরা 90 বছর পালন করলাম যে বাবার এসেছেন এই ভারতে। যেহেতু 1936 এ এসেছেন, সেই হিসেবে 2026 এ 90 সাল। তাহলে বাবা কি বললেন কদিন আগেও? যে 100 বছরের মধ্যে এই নতুন দুনিয়ার স্থাপনার কাজ সম্পূর্ণ হবে। তার মানে আর বাকি তাহলে 10 বছর। তো বাবা কি পধরামণি হুই अभी 90 वर्ष हुए। তো বাবার পধরামণি হয়েছে 90 বছর হয়েছে। তো ফির সাথ সাথ ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কি ভি পধরামণি হ্যায়। তো বাবা আসার সাথে সাথে কি হয়? ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও পধরামণি, অর্থাৎ বাবা এসেই তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন। तो त्रिमूर्ति ब्रह्मा की जयंती कोई दिखाते नहीं है, दिखाना जरूरी है क्योंकि बाबा कहता है मैं ब्रह्मा द्वारा स्थापना फिर से करता हूँ। বাবা বলছেন ত্রিমূর্তি ব্রহ্মার জয়ন্তী তো কেউ দেখায় না, কিন্তু দেখানো দরকার, কারণ বাবা বলছেন যে আমি তো ব্রহ্মার দ্বারাই স্থাপনার কাজটা করছি। তো ব্রাহ্মণ বানাতা যাতা হুঁ। তো বাবা এসে ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ বানাতে থাকেন। তো ব্রহ্মা और ब्राह्मण वंशियों का भी जन्म हुआ। তাহলে বাবা বলছেন এই সঙ্গমে ব্রহ্মা আর ব্রাহ্মণ বংশীদের জন্ম বাবা দিয়েছেন। তো ফির দিখাতা হুঁ কি তুম সো বিষ্ণুপুরী কে মালিক বানেঙ্গে। তো তারপর বাবা কি দেখান? যে বাচ্চারা প্রথমে তো তোমরা ব্রাহ্মণ শূদ্র থেকে হও এখন সঙ্গমে, এরপর তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাও। মানে বিষ্ণুপুরী মানে সত্যযুগ, লক্ষ্মী নারায়ণের দুনিয়ার তোমরা মালিক হয়ে যাও। বাপ কি याद से ही तुम्हारी खाद निकलेगी।
তো এখন বাবাকে যত স্মরণ করবে তোমাদের আত্মার মধ্যে যে পাপের দাগ লেগেছে সেটা ভস্ম হতে থাকবে। भल भारत का प्राचीन योग मशहूर है परंतु वह किसने सिखाया था ये कोई नहीं जानते। বা বলছেন ভারতের প্রাচীন যোগ অর্থাৎ রাজযোগ এটা তো প্রসিদ্ধ বিখ্যাত, কিন্তু কে শিখিয়েছেন এটা কেউ জানে না। তো খুদ कहते हैं हे बच्चे तुम अपने बाप को याद करो। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা তোমরা বাবাকে স্মরণ করো, শুধু বাবার কথা শুনে চলো। বর্ষা তুমকো মেরে সে মিলতা है, কারণ এই 21 জন্মের উত্তরাধিকার তোমরা আমার থেকেই প্রাপ্ত করো। मैं तुम्हारा बाप हूँ। তো বাবা আমাদের কি বলছেন, বাচ্চারা আমি তোমাদের বাবা। पिता मैं कल्प कल्प आता हूँ आकर तुमको मनुष्य से देवता बनाता हूँ, क्योंकि तुम देवता थे, फिर 84 जन्म लेते लेते आकर पतित बने हो। তো বাবা বলছেন বাচ্চারা আমি প্রতি কল্পে কল্পেই আসি, মানে এক কল্প শেষ হয়ে যখন আবার নতুন কল্প আসার সময় হয় ওই সময় আমি আসি, এসে তোমাদের আমি মানুষ থেকে দেবী দেবতা বানাই। কারণ বাবা বলছেন তোমরাই দেবী দেবতা ছিলে, দেবী দেবতা ধর্মে তোমরাই ছিলে। 84 জন্ম নিতে নিতে তোমরা যখন পতিত হয়ে যাও আবার আমি এসে তোমাদেরকে পবিত্র দেবী দেবতা বানিয়ে দিই। तो रावण की मत पर चल रहे हो, ঈশ্বরীয় মত সে তুম স্বর্গে মালিক বানতে हो। বাবা বলছেন বাচ্চারা এখন তো তোমরা রাবণের মতে চলছো, আসুরিক মতে চলছো, আর যখন ঈশ্বরীয় মতে চলবে তোমরা, বাবার শ্রীমতে চলবে, তখন তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। बाप कहते मैं कल पहले भी आया था, जो कुछ पास होता है वह कल्प कल्प होता ही रहेगा। बाप फिर भी अगर इनमें प्रवेश करेंगे इस दादा को छुड़ाएंगे। বাবা বলছেন এখন বাচ্চারা প্রতি কল্পের আমি প্রতি কল্পেই আসি, অর্থাৎ এর আগের কল্পেও আমি যেরকম এসেছি এই কল্পেও এসেছি। বাবা বলছেন যা কিছু পাস্ট হয়ে গেছে তো সব কিছু বাবা বলছেন প্রতি কল্পে হতেই থাকবে, মানে ড্রামা যেহেতু পূর্ব নির্ধারিত আর ড্রামা যেহেতু হুবহু রিপিট হতে থাকে 5000 বছরের ড্রামা, তাই বাবা বলছেন যা যা কিছু হয়ে গেছে সেগুলো কিন্তু আবার প্রতি কল্পে কল্পে হতেই থাকবে। অর্থাৎ আমাদের তাহলে যে কোনো ব্যাপারে ভয় পাওয়া, চিন্তা করা এগুলো বৃথা, তাই না? সময় নষ্ট, বাকি নিজের ক্ষতি করা, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি। এজন্য বাবা বলছেন কি যা কিছু হয়েছে সেটা তোমারই কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী হয়েছে, আর যা কিছু হচ্ছে সেটাও ভালোর জন্য হচ্ছে, আর যা হবে সেটাও ভালোর জন্য। এজন্য বাবা বলছেন কি বাচ্চারা পাস্টে যা হয়েছে এখন নতুন করে তোমরা কোনো রকম ভুল করো না, কারণ বাবা বলেন যে সাজা তো তোমাকে তাহলে পেতেই হবে। তাই বাবা বলছেন যে যা কিছু পাস হয়ে গেছে তো কল্পে কল্পে এটা হতেই থাকে। তো বাবা फिर भी आकर इनमें प्रवेश करते বা করেঙ্গে, বাবা বলছেন বাবা আবার এই কল্পে যেমন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের পড়াচ্ছেন, এর পরের কল্প এই একই ঘটনা ঘটবে, ব্রহ্মা বাবার শরীরেই আসবেন, যেহেতু এটা হুবহু রিপিট হতে থাকে। ইস দাদা কো ছুড়াएंगे, তো বাবা শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে এই দাদাকেও এই রাবণের জেল থেকে মুক্ত করবেন। ফির ইন সব কি পরবরিশ করাएंगे, তারপর সবার পরবরিশ করবেন বাবা, অর্থাৎ পরিচর্যা করবেন। তো তুম জানতে হো কি হাম হি সতयुग में थे, তো হাম ভারতবাসীও কো হি 84 জন্ম লেনা পারে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জানতে যে আমরা সত্যযুগে ছিলাম, তো আমরা ভারতবাসীরা 84 জন্ম নিতে হয়েছে আমাদের। তো পেহলে পেহলে তুম সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ থে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা সত্যযুগের প্রথমে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ ছিল, আর তোমরা ভারতবাসীরাই 84 জন্ম নিয়েছো। এবার ভারতবাসী মানে সবাই না, যারা সত্যযুগে 84 প্রথম জন্মে এসেছে, প্রথম 150 বছরের মধ্যে যারা এসেছে তারাই কিন্তু 84 জন্ম পাবে, বাকিরা বাকিরা নয়। বা যে 150 বছর পর আসবে সে একটা জন্ম কম, যে 300 বছর পর আসবে সে 2টো জন্ম কম সত্যযুগে, সেই বুঝে বাবা বলছেন হিসাব অনুযায়ী চলবে। তো বাবা বলছেন তোমরা যখন দেবী দেবতা ছিলে 16 কলা সম্পূর্ণ ছিলে, তখন সর্বগুণের সম্পন্ন 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী এগুলো তোমরা ছিলে। तो पहले पहले तुम सर्वगुण संपन्न 16 कला संपूर्ण थे, যথা রাজা রানী তথা প্রজা। নাম্বার 1 সব তো রাজা রানী নেহি বন সকতে। বাবা বলছেন বাচ্চারা সেখানে যেরকম রাজা রানী ছিল সুখ শান্তিতে ভরপুর 16 কলা সম্পন্ন সর্বগুণে সম্পন্ন, তেমনি প্রজারাও কিন্তু 16 কলা সম্পূর্ণ ছিল, কারণ ওখানে তো সবাই দেবী দেবতা, সে চণ্ডাল হোক বা দাসদাসী বা রাজা রানী সবাই দেবী দেবতা, আর কিন্তু নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুসারে। তো বাবা বলছেন সবাই তো আর রাজা হতে পারবে না। তো বাপ সমঝাতে হে সতयुग में तुम्हारे 8 जन्म, त्रेता में 12 जन्म,
तो ऐसे ही अपने को समझो कि हमने ये पाठ बजाया है। তো বাবা কি বলছেন যে বাচ্চারা সবাই তো রাজা হবে না। রাজা সবাই তৈরি হবে না। বাকি সাহুকার প্রজা, সাধারণ প্রজা তো অনেক হবে। তাই বাবা বলছেন সত্যযুগে তোমার ৮ বার জন্ম হয়েছে। লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় ৮ বার জন্ম নিয়েছ। ত্রেতাতে রাম-সীতার দুনিয়ায় ১২ বার জন্ম নিয়েছ। বৈশ্য বংশে ২১ বার আবার মানে দাপরে। আর কলিযুগে শূদ্র বংশে ৪২ বার। তো এইভাবে বাবা বলছেন তোমরা এই জ্ঞানকে মনে করো যে কিভাবে আমরা নিজেদের এই পাঠ এই এত জন্ম নিয়ে করেছি। तो पहले सूर्यवंशी राजधानी में पाठ बजाया फिर चंद्रवंशी में फिर नीचे उतरते उतरते বাম মার্গ মে আয়ে। তো বাবা বলছেন বাচ্চারা তো বাবা কি বোঝাচ্ছেন যে সত্যযুগে তোমরা ৮ বার জন্ম নিয়েছো, ত্রেতাতে ১২ বার জন্ম নিয়েছো। যেহেতু তাহলে কি সত্যযুগে আয়ু এভারেজ ১৫০ বছর। এইজন্য ৮ বার জন্ম। আবার ত্রেতার আয়ু এভারেজ ১০০ বছর। এইজন্য ১২৫০ বছরে ১০০ বছর এভারেজ আয়ু। এইজন্য ১২ বার জন্ম হবে। আবার কলিযুগে ২১ বার জন্ম হবে। আর যে ওখানে এভারেজ আয়ু ৬০ বছর দাপরে। আর কলিযুগে এভারেজ আয়ু ৩০ বছর, ওখানে ৪২ টা জন্ম হবে আমাদের। তো এইভাবে বাবা বলছেন ऐसे ही अपने को समझो कि हमने ये पार्ट बजाया है। তো বাবা বলছেন এইভাবে বোঝার চেষ্টা করো যে আমরা এইভাবে পার্ট প্লে করেছি। पहले सूर्यवंशी राजधानी में पार्ट बजाया, फिर चंद्रवंशी में, फिर नीचे उतरते বাম মার্গ মে আয়ে। তো বাবা বলছেন যে প্রথমে তোমরা সূর্যবংশী রাজধানীতে পার্ট প্লে করেছো, তারপর চন্দ্রবংশীতে নিচে নেমে গেছো। তো চন্দ্রবংশীর পর বাবা বলছেন তারপর বাম মার্গে চলে গেছো। তো ওখান থেকে বাবা বলছেন ৫ বিকার তোমাদের মধ্যে প্রবেশ করেছে দাপর থেকে। फिर हमने 63 जन्म लिए। भारतवासियों ने ही पूरे 84 जन्म लिए हैं और कोई धर्म वाले इतने जन्म नहीं लेते हैं। বাবা বলছেন এরপর আমরা ৬৩ জন্ম নিয়েছি দাপর কলিতে। ২১ আর ৪২ নিয়ে ৬৩ জন্ম। বাবা বলছেন এবার ভারতবাসীরাই পুরো ৮৪ জন্ম নিয়েছে। এবার সব ভারতবাসী নয়, যারা প্রথম ১৫০ বছরের মধ্যে আসবে সত্যযুগে। ১৫০ বছরের মধ্যে সে কেউ প্রথম জন্মেই আসুক বা একদম ফার্স্টে সত্যযুগের প্রথম জন্মে যে ফার্স্টে আসবে, অথবা যে ৫-১০ বছর, ১৫ বছর, ৫০ বছর পর আসবে, প্রথম ১৫০ বছরের মধ্যে যারা আসবে তারাই কিন্তু ৮৪ জন্ম নেবে। আর যে ১৫০ বছর পর আসবে তার একটা জন্ম কম হয়ে যাবে পুরো কল্পে, তার ৮৩টা হয়ে যাবে। তাই বাবা বলছেন তো তোমরা ভারতবাসীরাই এই ৮৪ জন্ম নিয়েছো। और कोई धर्म वाले इतने जन्म नहीं लेते। বাবা বলছেন তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা প্রথম জন্মে আসো তারা বাদ দিয়ে আর কেউ কিন্তু এত জন্ম পায় না। বাকি অন্যান্য ধর্মের ওরাও এত জন্ম পাবে না, কারণ তারা তো দাপর থেকে আসবে। गुरु नानक को 500 वर्ष हुए, करीब उनके 12-14 जन्म होंगे, ये हिसाब निकाला जाता है। क्रिश्चियन ने 2000 वर्ष में 60 पुनर्जन्म लिए होंगे। बुद्धि वृद्धि होती जाती है, पुनर्जन्म लेते जाते हैं। तो बाबा वचन बुद्धि में ये विचार करो तो हमने ही 84 जन्म भोगे हैं, फिर शतप्रधान बनना है। তো বাবা বলছেন দেখো বাচ্চারা, গুরু নানক ৫০০ বছর হয়েছে এসেছেন। তো ৫০০ বছরের মধ্যে গুরু নানক জন্ম নিয়েছেন ১২-১৪ বার বা ১৬ বার, যেহেতু অ্যাভারেজ ৩০ বছর। তো বাবা বলছেন যে ৩০ বছর আয়ু। আর ক্রিশ্চিয়ান বাবা বলছেন এই জেসাস ক্রাইস্ট ২০০০ বছরের জন্য এসেছেন, যেহেতু দাপরের ৫০০ বছর পর এসেছেন। দাপর কলি ২৫০০ বছরের মধ্যে দাপরের ৫০০ বছর পর জেসাস খ্রাইস্ট এসেছেন, তাহলে ২০০০ বছরের জন্য এসেছেন। তো ২০০০ বছরে শিব বাবা বলছেন যে তো ইনি ৬০ বার পুনর্জন্ম নিয়েছেন, অ্যাভারেজ ৬০ বার। অর্থাৎ কি তাহলে কলিযুগে ৪২ বার, আর তাহলে ৬০ থেকে ৪২ বাদ গেলে এই ১২-১৪ বার এতে জন্ম নিয়েছে, মানে দাপরে জেসাস খ্রাইস্ট। তো বাবা বলছেন তো এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, পুনর্জন্ম নিতে থাকেন এনারা।
তো বুদ্ধি में ये বিচার করো। তো বাবা বলছেন বুদ্ধির দ্বারা বিচার করলে তোমরা বুঝতে পারবে যে 84 জন্ম তোমরাই ভোগ করেছো। তো তারপর এখন আবার তোমরা শতপ্রধান হচ্ছ 84 জন্ম ভোগ করার পরে। जो कुछ पास हुआ ड्रामा। এখন যা কিছু হয়ে গেছে বাবা বলছেন সব কিছু কিন্তু এখন ড্রামা অনুযায়ী চলছে সব কিছু। जो ड्रामा बना हुआ है वह फिर रिपीट होगा। বাবা বলছেন যা কিছু ড্রামা বানানো রয়েছে তা কিন্তু আবার রিপিট হবে। তো এই ড্রামার রহস্য জানা সত্ত্বেও তো অনেক সময় ভয়, চিন্তা, টেনশন এগুলো এসে যায়। কেন সেগুলো আসে? কারণ কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী। যখন ড্রামার জ্ঞান বাবা কি বলছেন ভালো করে বুঝে নাও, মনন চিন্তন করো, তবেই তুমি এই ভয়, চিন্তা এইসব থেকে মুক্ত হতে পারবে। তবুও ড্রামার পয়েন্টকে ভালো করে বোঝার পরেও যদি আমাদের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হওয়ার থাকে, তো ওই সময়টা কিন্তু এই ড্রামার পয়েন্ট আমাদের মনে পড়বে না। ওই কিছু সময়ের জন্য কিন্তু আমরা ভুলে যাব। কার্মিক কিছু না কিছু পরিস্থিতি আসবে, যখন দুঃখী হওয়ার থাকলে সে দুঃখী হবে, কিছু বা ক্রোধ করার থাকলে ক্রোধ করবে। যেই কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হবে তখনই মনে পড়বে আমাদের জ্ঞানের কথা। তখনই আমরা আবার নিজেকে শুধরে যাব বা নিজের স্থিতিতে টিকে যাব। তাই বাবা বলেন না, অনুশোচনা করার কোনো দরকার নেই। যাই কিছু হচ্ছে সবই কল্যাণকারী। যা কিছু হচ্ছে সবই ড্রামা, বাবা বলছেন। তো তো বাবা বলছেন যে जो ड्रामा बना हुआ है, তো যা কিছু ড্রামাতে বানানো রয়েছে সেগুলো আবার রিপিট হবে, হুবহু রিপিট হবে। তো বেহাদ কি হিস্ট্রি মে তুমকো লে যাতে, তো অসীম জগতের ইতিহাসে বাবা বলছেন তোমাদের নিয়ে যাচ্ছেন। তুম পুনর্জন্ম लेते आए हो, अब तुमने 84 जन्म पूरे किए हैं। তো তোমরা পুনর্জন্ম নিতে নিতে এখানে এসেছো। তো এখন তোমাদের 84তম জন্ম সম্পূর্ণ হয়েছে, এটা অন্তিম জন্ম। अब फिर बाप ने याद दिलाई कि तुम्हारा घर है शांतिधाम, आत्मा का रूप क्या है बिंदी। এখন বাবা 84তম জন্মের পর এসে আমাদের আবার মনে করিয়ে দিয়েছেন, যেহেতু আমরা সবকিছু ভুলে গেছি জন্ম নিতে নিতে, যে বাচ্চারা তোমার ঘর হচ্ছে শান্তিধাম, তুমি আত্মার ঘর। আর আত্মার রূপ কেমন? বিন্দু স্বরূপ, জ্যোতির্বিন্দু স্বরূপ বা প্রকাশ স্বরূপ। তো वहाँ जैसे बिंदियों का झाड़ है, আত্মাও কা ভি নাম্বারবার ঝাড় है। বাবা বলছেন যেন পরমধামে এই বিন্দির যেন ঝাড় রয়েছে, বিন্দু স্বরূপ আত্মার ঝাড় রয়েছে একটা। আর আত্মাদেরও বাবা বলছেন নাম্বার অনুযায়ী ঝাড় রয়েছে। তো নাম্বারবার নিচে আনা হতা है। বাবা বলছেন নাম্বার অনুযায়ী আত্মারা পরমধাম থেকে এই দুনিয়াতে নেবে, যে যার পার্ট প্লে করতে শুরু করে। परमात्मा भी बिंदी है, ऐसे नहीं कि इतना बड़ा लिंग है। বাবা বলছেন পরমাত্মার রূপও কেমন? বিন্দু স্বরূপ। এমন নয় যে বড় লিঙ্গ যেটা বানিয়ে দিয়েছে, পরমাত্মার রূপ ওটা নয়, ওটা পুজো করার জন্য বানিয়েছেন রাজা বিক্রমাদিত্য দাপরে। बाप कहते हैं कि तुम हमारे बच्चे बनते हो तो मैं तुमको स्वर्ग का मालिक बनाता हूँ, पहले तुम हमारे बने फिर मैं तुमको पढ़ाता हूँ। তো এখন বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন আমার হয়েছো, তাই আমি তোমাদের স্বর্গের মালিক বানাচ্ছি। তো প্রথমে তোমরা আমার হও, তারপর আমি তোমাদেরকে পড়াই। মানে তোমরা আগে আহ ব্রহ্মা মুখবংশাবলী, তোমাদের আগে জন্ম দিই, তারপর তোমাদের আমি পড়াই, এই পড়াশোনা করিয়ে তোমাদের স্বর্গের মালিক বানাই। তো कहते हो बाबा हम तुम्हारे हैं, साथ साथ पढ़ना भी है, हमारे बने और तुम्हारी पढ़ाई शुरू हो गई। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা কি বলো যে বাবা এখন তো আমরা তোমার হয়েছি, তো তার সাথে সাথে এবার পড়াশোনাও করতে হবে। বাবার তো হয়েছে, বাবা বলছেন তার সাথে সাথে পড়াশোনাও করতে হবে। তো তো বাবা বলছেন যখনই তোমরা আমার হলে সঙ্গমেশে, তখন থেকেই তোমাদের এই পড়াশোনা শুরু হলো। কোন পড়াশোনা? রাজযোগের জ্ঞান, যেটা তোমরা 21 জন্মের জন্য প্রালব্ধ পাওয়ার জন্য তোমরা যে পড়াশোনা করছো, বাবার থেকে দেবী দেবতা হওয়ার জন্য যে পড়া পড়ছো। বাবা कहते कि ये तुम्हारा अंतिम जन्म है, कमल फूल समान पवित्र बनो। তো অন্তিম জন্মে বাবা বলছেন বাচ্চারা এই কমল ফুল সমান পবিত্র হও। কারণ কি বাবা বলছেন যে সত্য তেতাতে তো ওইখানে সম্পূর্ণ পবিত্রতা থাকবে সবার মধ্যে, প্রত্যেক আত্মার মধ্যে। এই জন্য এই অন্তিম জন্মে কমল পুষ্পের মতন পবিত্রতা ধারণ করতে হবে তোমাদের, যেহেতু এই সংস্কারটা নিয়ে যাবে। এই জন্যই লক্ষ্মী নারায়ণ বা দেবী দেবতাদের কিন্তু পদ্মের ওপরেই দাঁড়ানো বা বসানো দেখানো হয়। কারণ কি এনারা পদ্মের মতন পবিত্র ছিলেন। তো बच्चे वायदा करते हैं बाबा हम आपसे बरसा लेने लिए कभी पतित नहीं बनेंगे। তো বাচ্চারা বাবার কাছে কি প্রতিজ্ঞা করে যে বাবা তোমার থেকে এই উত্তরাধিকার নেওয়ার জন্য আমরা কখনো আর পতিত হব না।
তো কারণ পতিত হলে তো এই উত্তরাধিকার পাওয়া যাবে না, কম পাওয়া যাবে। তো 63 জনম তো পতিত বনে হ্যাঁ, ইয়ে 84 জনম কি কাহানি হ্যায়। বাবা বলছেন 63 জন্ম তো তোমরা পতিত হয়েছ দাপর থেকে। কিন্তু এই পুরো সম্পূর্ণ কাহানি তো 84 জন্মের কাহানি। বাবা আকার সহজকর বাতাতে। তো বাবা এসে সবকিছু সহজ করে বোঝাচ্ছেন যাতে প্রত্যেক বাচ্চা ধারণ করতে পারে। जैसे लौकिक बाप बताते हैं ना, তো ইয়ে হ্যাঁ বেহাত কা বাপ। যেরকম লৌকিক বাবা তোমাদের বোঝান, তেমনি ইনি হচ্ছেন অসীম জগতের পিতা, তোমাদের সবকিছু সহজ করে বোঝাচ্ছেন, বলছেন। तो वह आकर रूहों से बच्चे-बच्चे कहे बात करते हैं। শিবরাত্রি ভি মানাতে হ্যাঁ না? তো বাবা এসে বাচ্চাদের সাথে কিভাবে কথা বলছেন, মিঠে বাচ্চে বলে কথা বলেন বাবা। তো শিবরাত্রিও পালন করা হয় ভারতে। তো ইয়ে হ্যাঁ আধা কল্প কা দিন और আধা কল্প কি রাত। তো এটা হচ্ছে ২৫০০ বছরের দিন আর ২৫০০ বছরের রাত। মানে দিন মানে সত্যতেতা, রাত মানে দাপরকলিকে বলা হচ্ছে। কেন? কারণ সত্যতেতাতে জ্ঞান থাকে যে আমি আত্মা, আর আমার সাথে যারা পার্ট প্লে করছে তারাও আত্মা। দাপরকলিতে প্রত্যেকে ভুলে যাবে আত্মার জ্ঞান। সবাই নিজেকে দেহ মনে করবে, সামনে যারা থাকবে তাদেরকেও দেহধারী মনে করেই রিঅ্যাক্ট করবে সবাই বা কর্ম করবে। তো अभी है রাত কা অন্ত और দিন কে আদি কা সঙ্গম। তো এখন বাবা বলছেন রাতের অন্তিম সময় এখন, অর্থাৎ কলিযুগের অন্তিম সময়, আর দিনের শুরু অর্থাৎ সত্যযুগের শুরুর সময় অর্থাৎ সঙ্গম যুগ। तो भारत सतयुग था तो दिन था। सतयुग त्रेता को ब्रह्मा का दिन कहा जाता है। तुम ब्राह्मण हो ना, तुम ब्राह्मण जानते हो कि हमारी अवरात्रि है, तमोप्रधान भक्ति है। বাবা বলছেন বাচ্চারা সত্য ত্রেতাকে ব্রহ্মার দিন বলা হয়। আর তোমরা যেহেতু ব্রাহ্মণ, আর তোমরা ব্রাহ্মণরা এখন জানো যে এখন তোমাদের রাত, মানে এই দাপরকলি হচ্ছে রাত। তো ভক্তিও এখন কি তমপ্রধান ভক্তি। দর ধাক্কে খাতে रहते हैं, सबकी পূজা করতে रहते हैं। তমপ্রধান ভক্তি কি? কারণ বাবা বলছেন এখন সবার পুজো করছো। এখন মূর্তি পূজাও হচ্ছে, দেহধারীরও পূজা হচ্ছে, পঞ্চভূতেরও পূজা হচ্ছে, সবকিছুর পুজো করছে বাবা বলছেন। তো তমপ্রধান ভক্তি এখন, অর্থাৎ ব্যভিচারী ভক্তি। तो टिबाटे की भी पूजा करते हैं, मनुष्य के शरीर की भी पूजा करते हैं। सन्यासी लोग अपने को शिवोहम कह बैठ जाते हैं, फिर माताएं जाकर उनकी पूजा करती है। তো তমপ্রধান ভক্তি কেন বাবা বলছেন দেখো বাচ্চারা এখন তোমরা মানুষের শরীরের পূজা করছো, মূর্তি পূজা বা তোমরা ওই স্ট্যাচু বানিয়ে তারও পূজা করছো। সন্ন্যাসীর লোক যারা তারা নিজেদেরকে আবার বলে দেয় কি শিবহম, মানে আমি শিব। তো মাতারা আবার তাদেরকে পুজো করছে। তো বাবা বহুত অনুভবী হ্যাঁ। বাবা कहते हमने भी बहुत पूजा की है। তো কোন বাবার কথা বলা হচ্ছে? ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবা অনেক অনুভবী, অর্থাৎ কি ব্রহ্মা বাবার অনেক ভক্তিরও অনুভব রয়েছে। তো গরিব জীবনেরও অনুভব রয়েছে, আবার সাহুকার জীবনেরও অনুভব রয়েছে, ভক্তিরও অনুভব রয়েছে। তো বাবা বলছেন বাবা তো অনেক পুজো করেছেন ব্রহ্মা বাবা, পরন্তু উস সময় জ্ঞান তো থা নেহি। কিন্তু ওই সময় তো জ্ঞান ছিল না, এই জন্য অনেক পুজো করেছেন, শাস্ত্র পড়েছেন ব্রহ্মা বাবা। ফল চড়াতে থে, লটি চড়াতে থে মনুষ্য পর। তো তখন অনেক ফল চড়াতেন বা এই জল চড়াতেন আর কি। তো ইয়ে ভি ঠগি হুই না। তো বাবা বলছেন এটাও তো ঠকিয়েছে, মানে ঠকানোই হলো। তো পরন্তু এ সব ফির ভি হোগা। কিন্তু বাবা বলছেন এইগুলো যেহেতু ড্রামার পার্ট, এই জন্য এটা আবার হবে সামনের কল্পে। তো ভক্ত কা রক্ষক হে ভগবান, ক্যোंकि সবই দুঃখী হ্যাঁ না। তাহলে এখন ভক্তের রক্ষক কে? ভগবান। কেন? সবাই দুঃখী, এখন এই দুঃখ থেকেই মুক্ত করতে এসেছেন বাবা, যেহেতু সবাই ডেকেছে বাবাকে, স্মরণ করেছে। বাপ समझाते कि द्वापर से लेकर तुम गुरु करते आए हो और भक्ति मार्ग में उतरते आए हो। বাবা বলছেন বাচ্চারা দাপর থেকে তোমরা গুরু করেছো, যখন পুজো পাঠ করেও তোমাদের মধ্যে সুখ শান্তি আসেনি, তখন তোমরা এই দেহধারী গুরুদেরকেই দেহধারী দের গুরু বানিয়ে তাদের শরণাপন্ন হয়েছ সুখ শান্তির জন্য, শান্তির পথ দেখার জন্য। तो अभी तक भी साधु लोग तो साधना करते हैं। बाप कहते हैं कि उन्हों का भी मैं उद्धार करता हूँ। তো এখন সাধু যারা তারাও তো সাধনা করছেন। তো বাবা বলছেন আমি সবার এখন সবাইকে উদ্ধার করি। সাধুদেরও, সাধু সন্ন্যাসী সবাইকে উদ্ধার করি এই সময়। संगम पर तुम्हारी सदगति हो जाती है, फिर तुम 84 जन्म लेते हो। বাবা বলছেন এই সঙ্গমেই তোমাদের এখন সদ্গতি হয়ে যায়।
এই যে দুর্গতিতে রয়েছো, এখান থেকে এখন সদ্গতি হয়ে যায় বাবার শ্রীমতের দ্বারা। তারপর তোমরা আবার 84 জন্ম নেবে প্রথম থেকে। बाप को कहा जाता है ज्ञान का सागर, मनुष्य सृष्टि का बीज रूप, सच्चित आनंद स्वरूप। তো বাবাকে কি বলা হয়? জ্ঞানের সাগর। মনুষ্য সৃষ্টির বীজ রূপ হচ্ছেন কে? শিব বাবা। আর মনুষ্য সৃষ্টির রচয়িতা ব্রহ্মা। তো এই জন্য বাবাকে কি বলা হয়? সচ্চিদানন্দ। तो वो कब विनाश नहीं होता, तो তার উনমে জ্ঞান है। তো বাবা তো জ্ঞানের সাগর, তার তো কখনো বিনাশ হয় না। বাবাই সত্য স্বরূপ, বাবাই ज्ञान स्वरूप, बाबा आनंद स्वरूप। तो ज्ञान का सागर प्यार का सागर है, जरूर उनसे वर्षा मिलना चाहिए। তাহলে বাবা যেহেতু জ্ঞানের সাগর, ভালোবাসার সাগর, প্রেমের সাগর, তাহলে তবে তো বাবার থেকে অবশ্যই উত্তরাধিকার পাওয়া উচিত। अभी तुम যেহেতু সাগর বাবা, তো अभी तुम बच्चों को वर्षा मिल रहा है, এখন তোমরা বাচ্চারা বাবার থেকেই উত্তরাধিকার পাচ্ছ। শিব বাবা है ना, तो वह भी बाबा है, ये भी तुम्हारा बाप है। तो फिर शिव बाबा ब्रह्मा द्वारा तुमको पढ़ाते हैं, इसलिए प्रजापिता ब्रह्मा कुमार कुमारिया कहा जाता है। তো বাবা বলছেন শিব বাবাও তোমাদের বাবা, আবার ব্রহ্মাও তোমাদের বাবা হয়ে যায়। এই জন্য তোমাদেরকে কি বলা হয়? প্রজাপিতা ব্রহ্মা কুমার ब्रह्मा कुमारी। कितने ढेर बीके हैं, कहते हैं कि हमको দাদে সে বর্ষা মিলতা है। বাবা বলছেন কত ব্রহ্মা কুমার কুমারী রয়েছে, বিকেরা রয়েছে, তো কি বলা হয়? যে আমরা ঠাকুর দাদার থেকে এখন উত্তরাধিকার পাচ্ছি। তো ব্রহ্মা বাবা হচ্ছেন কি? আমাদের জীবাত্মার পিতা, অলৌকিক পিতা। আর তার পিতা আবার শিব বাবা। তো সেই হিসেবে আমাদের ঠাকুরদা হয়ে যায় শিব বাবা। তো এই জন্য কি বলা হয়? যে আমরা ঠাকুরদার থেকে উত্তরাধিকার পাচ্ছি। কেন? কারণ ঠাকুরদাদা, বাবা যদি সম্পত্তি নাও দিতে চান, নিয়ম রয়েছে, কিন্তু ঠাকুরদাদা দিতেই হবে। ঠাকুরদাদার সম্পত্তির ওপর নাতিপুতিদের অধিকার থাকে। তাই বাবা বলছেন যে বাচ্চে कहते বাবা হামকো নরকবাসী সে স্বর্গবাসী বানাতে। তো এখন বাচ্চারা কি বলে? যে বাবা আমাদেরকে এখন নরকবাসী থেকে স্বর্গবাসী বানাচ্ছেন। कहते हैं हे बच्चे माँ में कम याद करो तो तुम्हारे सिर पर जो पापों का बोझा है वह भस्म हो जाएगा। এখন বাবা কি বলছেন? বাচ্চারা একমাত্র আমাকে স্মরণ করো, সমস্ত দেহের ধর্মকে ত্যাগ করে এর ওর কথা না ভেবে এক আমার কথা স্মরণ করো, তাহলেই তোমার আত্মার মধ্যে যে পাপের বোঝা চড়েছে তা সব ভস্ম হয়ে যাবে। ফির তুম শতপ্রধান বান যায়েঙ্গে, তুম সচ্চা সোনা সচ্চে জেওয়ার থে। তো বাবা বলছেন তারপর তো শতপ্রধান হয়ে যাবে তুমি, তো তুমি সাচ্চা সোনা হয়ে যাবে, সত্যিকারের গহনা হয়ে যাবে তুমি, মানে পিওর গোল্ড, পিওর হয়ে যাবে আত্মা সম্পূর্ণ। আত্মা আর শরীর দোনো শতপ্রধান থে। বাবা বলছেন আত্মা শরীর দুটোই শতপ্রধান ছিল। आत्मा फिर शतो रजो तमो होती है, तो शरीर भी ऐसा तमोगुणी मिलता है। বাবা বলছেন বাচ্চারা আত্মা এই পার্ট প্লে করতে করতে শত রজতম স্টেজে চলে আসে, আর তারপর শরীরও এরকম তমগুণী পেয়ে যায়। মানে আত্মা যেরকম হবে, যেরকম সোনা তেমন গয়না, তো সেরকমই আত্মার সত্ত্ব প্রধান থাকলে শরীরও পবিত্র হয় সম্পূর্ণ, আত্মা তম প্রধান হলে শরীরও পতিত হয়। তো এইভাবে বাবা বলছেন ড্রামাটা সাজানো রয়েছে। बाप तुमको राय देते हैं कि बच्चे मुझे याद करो, मुझे बुलाते हो ना कि हे पतित पावनाও। বাবা এখন বলছেন বাচ্চারা বাবাকে স্মরণ করো তোমরা, তোমরাই তো ডেকেছো যে হে পতিত পাবন এসো। তো ভারত কা প্রাচীন রাজযোগ मशहूर है, তো ভারতের প্রাচীন রাজযোগ কিন্তু বিখ্যাত। तो वह आप तुमको सिखला रहा हूँ कि मेरे साथ योग रखो, तो उसमें तुम्हारी खाद जल जाएगी। তো এখন বাবা বলছেন যে তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি যে বাচ্চাদের কিভাবে শেখাতে হবে যে আমার সাথে যোগ রাখো, যে আমার সাথে যদি যোগ রাখো, যোগযুক্ত থাকো, তো এতে তোমাদের খাদ জ্বলে যাবে, মানে তোমাদের আত্মার মধ্যে যে পাপের দাগ লেগেছে তা সম্পূর্ণ জ্বলে ফর্স হয়ে যাবে। তো জিতনা ইয়াদ করেঙ্গে উতনি খাদ নিকালতেই যায়গি। এবার যত স্মরণ করবে, বাবার শ্রীমতের কথা ভাববে, মুরলির পয়েন্টের কথা ভাববে, সমানের কথা ভাববে, বা বাবার সাথে রুডিয়ান করবে, তো তাদের আত্মার মধ্যে ততই এই ভিকার বা খাদ আস্তে আস্তে বেরোতে থাকবে। ইয়াদ কি হি মুখ্য বাত হে, নলেজ তো বাপ নে দি হ্যায়। বাবা বলছেন বাচ্চারা স্মরণই হচ্ছে মুখ্য, নলেজ তো বাবা দিয়েইছেন তোমাদের। तो सतयुग में यथा राजा रानी तथा प्रजा व सब पवित्र थे, अभी सब पतित थे। বাবা বলছেন বাচ্চারা নলেজ তো তোমাদেরকে বাবা এসে দিলেন, তো সত্যযুগে যেমন রাজা রানী তেমন প্রজা, তো কিন্তু ওখানে সবাই পবিত্র, অর্থাৎ কি সত্যযুগে রাজা রানীরাও যেমন পবিত্র, প্রজা দাস দাসী সবাই পবিত্র থাকে।
তাই বলা হচ্ছে যে ইয়াথা রাজা রানী তথা প্রজা। আর এখন সবাই পতিত, এখন কেউ এই দুনিয়াতে পবিত্র নেই। এখানে রাজা বা যারা प्रजा রয়েছে সবাই কিন্তু এখানে পতিত। बाप कहते हैं कि इनके बहुत जन्म के अंत के जन्म में मैं प्रवेश करता हूँ। তো বাবা বলছেন বাচ্চারা আমি এখন অনেক জন্মের অন্তিম জন্মে এনার মধ্যে প্রবেশ করি। অর্থাৎ ব্রহ্মা বাবার এই 84তম জন্ম, অর্থাৎ অন্তিম জন্মেরও অন্তিম সময়, মানে 60 বছর বয়সে যেহেতু ব্রহ্মা বাবার যখন 60 বছর তখন শিব বাবা প্রবেশ করে জ্ঞান শোনাচ্ছেন। তাই বাবা বলছেন যে এনার অনেক জন্মের অন্তিম জন্মেরও অন্তিমে এসে আমি প্রবেশ করি, মানে অন্তিম সময় প্রবেশ করেছেন ব্রহ্মা বাবার অন্তিম জন্মের। तो इसको कहा जाता है भाग्यशाली रथ। तो ये पढ़कर फिर पहले नंबर में जाते हैं, তো এনাকে বলা হয় ভাগ্যশালী রথ। যেহেতু ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেছেন স্বয়ং ভগবান, এই জন্য ভাগ্যশালী রথ। তো সেই এর থেকে এনার থেকেই নাম হয়ে যায় কি ভাগীরথ। তো ইনি পড়াশোনা করে শিব বাবার কাছে প্রথম নম্বরে এসেছেন, প্রথম নম্বর নিয়েছেন, শ্রীকৃষ্ণের আত্মা হয়েছেন। तो नंबर बार तो बनते हैं ना, मुख्य एक नाम होता है। वह अपने बच्चों को 84 जन्म का राज अच्छी रीति समझाया है। তো বাবা বলছেন যে বাবা বাচ্চাদেরকে 84 জন্মের রহস্য খুব ভালো করে বুঝিয়েছেন আমাদের, সত্য থেকে, সত্যতেতা দাপর কলির। तुम आदि सनातन देवी देवता धर्म के हो, না কি হিন্দু ধর্ম কে। বাবা বলছেন বাচ্চারা তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের, তোমরা হিন্দু ধর্মের নও। হিন্দু ধর্ম তো তোমরা দাপর থেকে নিজেদেরকে বলে দিয়েছো হিন্দুস্তানবাসী হওয়ার কারণে, নিজেদের ধর্মকে ভুলে যাওয়ার কারণে। तुम कर्म क्षेत्र धर्म ধর্ম শ্রেষ্ঠ থে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের কর্ম ধর্ম সবকিছু শ্রেষ্ঠ ছিল সত্য যুগে। ফির রাবণ কে প্রবেশ হোনে সে ধর্মভ্রষ্ট করমভ্রষ্ট হো গয়ে হো। তারপর যখন 5 বিকার তোমাদের মধ্যে প্রবেশ করলো, দেহভানে এসে গেলে, তখন দাপর থেকে তোমরা এই ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেলে, মানে ভ্রষ্টাচারী হয়ে গেছে সবকিছু তোমাদের ধর্মকর্ম। तो आपने को देवी देवता कहलाने में लज्जा आती है, इसलिए हिंदू नाम रख दिया है। তো যেহেতু তোমাদের কর্ম হয়ে গেছে কি পাপ, পাপ কর্ম শুরু করেছো, দেহভানে এসে গেছো, তো এই জন্য তোমাদের ধর্মভ্রষ্ট হয়ে যাওয়ার, ধর্মভ্রষ্ট মানে কি আমাদের যে দৈবী গুণ, সেই ধারণা, দৈবী গুণের যে ধারণা বা গুণগুলো, গুণ শক্তি আমাদের মধ্যে থেকে চলে গেল না দাপর থেকে। এই জন্য বাবা বলছেন তোমরা দেবী দেবতা তো বলতে পারলে না, লজ্জা আসার কারণে নিজেদের হিন্দু বলে দিয়েছো। वास्तव में आदि सनातन देवी देवता धर्म के थे, तुमने 84 जन्म लिए हैं फिर पतित बन गए हो। 84 का चक्र भारतवासियों के लिए है। বাবা বলছেন এই 84 চক্র ভারতবাসীদের জন্য। तो वापिस जाना तो सबको है, पहले तुम जाएंगे, जैसे बारात जाती है ना, শিব বাবা কো সাজন ভি कहते हैं। বাবা বলছেন এবার সবাইকে তো ঘরে ফিরতে হবে, 84 চক্র যেহেতু সমাপ্ত হয়েছে এখন, তো প্রথমে তো তোমরা ঘরে ফিরবে। অর্থাৎ কি বাবা বলছেন যে শিবের বরযাত্রী বলা হয় না, শিবের বারাত। তো শিব বাবা হচ্ছেন সাজন আর তোমরা সাজনি, তোমরা পার্বতী। বাবা শিব আর বাবা সাজন হলে তোমরা সাজনি। সাজন মানে কি সৎজন, যেমন বলে না সৎজন মানে কি, সৎজন থেকে হচ্ছে সাজন কথাটা এসেছে। মানে সৎজন মানে কি যিনি আমাদের কল্যাণ চায়, প্রকৃত কল্যাণ চায় যিনি, তাকেই তো বলা হয় সৎজন। তো বাবার থেকে এরকম এই দুনিয়াতে তো কেউ আমাদের কল্যাণকারী, কল্যাণ চায় না বা কল্যাণ করতেও পারে না। এই জন্য বাবা হচ্ছেন আমাদের সাজান আর আমরা সাজনি। তো তুম সাজনিয়া ইস সময় ছি তম প্রধান হো, উনকো গুলগুল বানাকার লে যায়েঙ্গে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা সাজনিরা এখন ছি তম প্রধান হয়ে গেছো, অর্থাৎ বিকারী হয়ে গেছো সম্পূর্ণ। তো তোমাদের এখন আমি ফুল বানিয়ে, অর্থাৎ ফুলের মতন পবিত্র বানিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যাব। তো আত্মাও কো পাবন বানাকার লে যায়েঙ্গে, আত্মাদেরকে পবিত্র বানিয়ে বাবা নিয়ে যাচ্ছেন এখন শ্রীমতের দ্বারা। इसको लिबरेटर गाइड कहा जाता है, बेहद का बाप ले जाता है, उनका नाम क्या है शिव बाबा। তো বাবা বলছেন বাবাকে লিবারেটর আবার গাইডও বলা হয়, অর্থাৎ বাবা আমাদের মুক্তিদাতা আবার গাইডও। তো মুক্তিদাতা কেন বলা হয়, কারণ বাবা আমাদের এই দুঃখ থেকে মুক্তি দিচ্ছেন, আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে, আমাদের দুঃখ থেকে মুক্ত করে পরমধাম নিয়ে যাচ্ছেন। আর গাইড কেন বলা হয়, কারণ আমাদের গাইড যেমন কি রাস্তা দেখায় না, তো বাবা আমাদের এই মুক্তি, জীবন মুক্তির রাস্তা দেখাচ্ছেন।
এই জন্য গাইড বলা হয়। তো অসীম জগতের বাবা আমাদের নিয়ে যাচ্ছেন। তো বাবার নাম কি? শিব বাবা। তো নাম শরীর পর পড়তা है परंतु परमात्मा का शिव ही नाम है। বাবা বলছেন যে নাম তো শরীরের পর এই দুনিয়াতে আমাদের নাম হচ্ছে শরীরের। আমরা আত্মারা যে শরীরে প্রবেশ করি, আমাদের প্রত্যেকের যে নাম সেটা কিন্তু আত্মার নাম নয়, শরীরের। কিন্তু শিব বাবার কিন্তু শরীর নেই। এইজন্য শিব বাবার আত্মার নামই হচ্ছে শিব, অর্থাৎ পবিত্র বা কল্যাণকারী। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কা তো সূক্ষ্ম শরীর है। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের তো সূক্ষ্ম শরীর রয়েছে। শিব বাবা কা তো কোই শরীর है नहीं। কিন্তু শিব বাবার না সূক্ষ্ম শরীর রয়েছে না সাকারি শরীর, এই জন্য বলা হয় নিরাকারী, মানে না আকারী শরীর না সাকারী শরীর। তো উনকো শিব বাবা ही कहते हैं। तो बाबा के शिव बाबा ही बोला है। तो बच्चे कहते हैं माता पिता हम आपके बालक बने हैं। তো दूसरे तो पुकारते रहे थे क्योंकि उनको पता नहीं है। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন কি বলছো যে বাবা তুমি তো মাত পিতা, আমরা হচ্ছি তোমার বালক, আর বাকি দুনিয়া তো খুঁজছে এখনো, ডাকছে। বাবা বলছেন কারণ তারা জানে না। अगर सबको पता पड़ जाए तो मालूम नहीं क्या हो जाए। কি বলছেন বাবা? যদি সবাই জেনে যায় যে বাবা এসে গেছেন তাহলে কি না কি হয়ে যাবে, ভিড় লেগে যাবে। দৈবী ঝাড় কা ভি স্যাপলিং লাগতা है। এখন দৈবী ঝাড়ের আগে স্যাপলিং লাগানো হচ্ছে। এই জন্য বাবা কি গুপ্তভাবে এসে করছেন, তাই না? বাবা গুপ্ত রূপে এসে বাবা বলেন না আমাদের পড়াচ্ছেন, এই জন্যই তো এখনো দুনিয়া জানতে পারলো না। এবার কেন জানতে পারছে না? গুপ্ত রূপে কেন বলা হচ্ছে? কারণ বাবার তো আমাদের মতন গর্ভে জন্ম হয় না। বাবা তো ব্রহ্মা বাবার শরীরে সেকেন্ডের মধ্যে প্রবেশ করছেন। ব্রহ্মা বাবা নিজেও বুঝতে পারে না কোন সেকেন্ডে প্রবেশ করলেন আর কোন সেকেন্ডে বেরিয়ে গেলেন, তাই না? বাবার তো সেকেন্ডেরও কম সময় লাগে। আর গুপ্তভাবে এই জন্য, কারণ দুনিয়া বাবাকে এই জন্য জানতে পারছে না। বাবাকে জানতে গেলে, বাবাকে চিনতে গেলে, বাবাকে অনুভব করতে গেলে পবিত্র বুদ্ধির দরকার। আর এই দুনিয়া অনেক অনেকতম প্রধান। এই জন্য বাবা বলছেন তোমরা যে যত পবিত্র হও সেই অনুযায়ী কিন্তু বাবাকে বুঝতে পারো, চিনতে পারো বা অনুভব করতে পারো। কারণ পবিত্রতা ছাড়া বাবাকে চেনা জানা যায় না, বুদ্ধিতে বসবেই না। এই জন্য এই দুনিয়াও চিনতে পারছে না। তো এই জন্য সেবাটা গুপ্ত হয়ে গেছে, গুপ্ত রূপে চলছে। তো হিরে সে কড়ি बनने में 84 জন্ম লাগতে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের হিরে থেকে কড়ি হতে, বাবা এই যে এখন আমাদের হিরের তুল্য বানাচ্ছেন, তো হিরের থেকে বাবা বলছেন কড়ি হতে তোমাদের 84 জন্ম লাগে, আর কড়ি থেকে হীরা হতে লাগে বাবা বলছেন 1 সেকেন্ড। ফির নই সির সে শুরু হোগা। বাবা বলছেন এরপর তো নতুন করে সত্যযুগ থেকে আবার শুরু হবে। ওয়ার্ল্ড की हिस्ट्री ज्योग्राफी रिपीट होगी। बाप समझाते हैं कि तुमने पूरे 84 जन्म लिए हैं। 84 लाख तो हो ना सके। বলছেন 84 লাখ নয়, 84 জন্ম নিয়েছো তোমরা 5000 বছরে। ये बड़ी भूल है। 84 লাখ দেখিয়ে দিয়েছে, এটা সব থেকে বড় ভুল। 84 लाख जन्म समझने कारण कल्प की आयु लाखों वर्ष कैद कर दी है, कह दी है। বলছেন এই 84 লাখ জন্ম বলার কারণে কল্পের আয়ুও 84 লাখ বছর বলে দিয়েছে। তো ভারত अभी झूठखंड है, सचखंड में तुम सदा সুখী थे। বা বলছেন ভারত তো এখন মিথ্যা খণ্ড হয়ে গেছে। অর্থাৎ কি সবাই দেহভানে চলে এসেছে। মিথ্যা, দেহ মানে কি? মিথ্যা, যেটা জড় পদার্থ। আর সত্য কি? আত্মা। আত্মা পরমাত্মা সত্য, মানে অজর অমর অবিনাশী। তো এই জন্য বাবা বলছেন সত্যখণ্ড হচ্ছে, সত্যখণ্ডে তোমরা সবসময় সুখী ছিলে, মানে সত্য যুগে। इस समय तुम 21 जन्म का वर्षा लेते हो, सारा तुम्हारे पुरुषार्थ पर। এখন বাবা বলছেন সবকিছু তোমাদের পুরুষার্থের উপর নির্ভর করছে যে তুমি 21 জন্মের উত্তরাধিকার নেবে কি তার থেকে কম। राजधानी में जो चाहो वह पद लो, ইসমে জাদু আদি কি কোই বাত নেই। এখন রাজধানীতে, স্বর্গের রাজধানীতে তুমি যা চাও পদ নিতে পারো পুরুষার্থের দ্বারা, বাকি এখানে জাদু করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মনুষ্য সে দেবতা জরুর বানতে, কিন্তু মানুষ থেকে দেবী দেবতা তোমরা সবাই হচ্ছে যারা বাবার কাছে পড়াশোনা করছো, কিন্তু এবার কোন পদ নিয়ে যাবে এইটা আমাদের পুরুষার্থের উপর নির্ভর করছে। ইয়ে তো আচ্ছা জাদু হ্যাঁ না, তুম সেকেন্ড মে জান লেতে হো কি হাম বাবা কে বাচ্চে বানে হে। বা বলছেন এটা তো জাদুর থেকে কম কিছু নয় যে তোমরা সেকেন্ডে জেনে গেলে যে আমরা বাবার বাচ্চা, পরমাত্মার সন্তান। কল্প কল্প বাবা হামকো স্বর্গ কা মালিক বানাতে হে। তো বাবা আমাদের প্রতি কল্পেই এসে স্বর্গের মালিক বানান, স্বয়ং শিব বাবা। তো যে ভোলেনাথকে পুরো দুনিয়া খুঁজে বেড়াচ্ছে। তো আধা কল্প ভটকতে आए हो, স্বর্গবাসী তো कोई भी हुआ नहीं। তো বাপ আকার তুম বাচ্চো কো লায়ক বানাতে হে। বাবা বলছেন বাচ্চারা আধা কল্প ধাক্কা খেয়েছো, 2500 বছর দুয়ারে দুয়ারে, মন্দিরে মন্দিরে, কিন্তু স্বর্গবাসী তো কেউ হয়নি। বাবা এসে তোমাদেরকে এখন
স্বর্গের যোগ্য বানাচ্ছেন। তো বাবা যতক্ষণ না আসেন ততক্ষণ কিন্তু এই কাজ কেউ করতে পারে না এই দুনিয়াতে। বরাবর ইহা মহাভারত লড়াই লাগি থি और রাজযোগ সিখায়া থা। তো বাবা বলছেন বরাবর এখানে মহাভারত লড়াইও লেগেছিল আর রাজযোগ শিখিয়েছিলাম তোমাদের আগের কল্পেও। শিব বাবা कहते हैं कि मैं ही आकर तुमको सिखाता हूँ ना कि क्राइस्ट। বাবা বলছেন বাচ্চারা প্রতি কল্পে এসে আমিই তোমাদের এই রাজযোগের জ্ঞান শেখাই, তোমাদের মানুষ থেকে দেবী দেবতা বানাই। সে খ্রাইস্ট এসে কিন্তু করেন না। যীশু খ্রিস্ট খ্রাইস্ট তো আসবে, বাবা বলছেন যে দাপরে। अभी तुम्हारा बहुत जन्म के अंत का जन्म है, मूंझो नहीं। तुम भारतवासी हो, तुम्हारा धर्म बहुत सुख देने वाला है और धर्म वाले तो वैकुंठ में आ नहीं सकते। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের এটা অন্তিম জন্ম, তো তোমরা বিভ্রান্ত হয়েও না, অনেক জন্মের অন্তিম জন্ম এটা তোমাদের। তো বাবা বলছেন বাকি অন্যান্য ধর্মের তো কেউ বৈকুণ্ঠতে আসতে পারবে না, তোমরাই আসো স্বর্গতে বা বৈকুণ্ঠতে। তো ये भी ड्रामा अनादि चलता रहता है, कब बना ये कह नहीं सकते। বাবা বলছেন এই ড্রামা, এই ৫,০০০ বছরের ড্রামা, বাবা বলছেন এটা অনাদিকাল থেকে চলেই আসছে এইভাবে। কেউ বলতে পারবে না এই ড্রামা কবে থেকে তৈরি হয়েছে আর কবে শেষ হবে। বাবা বলছেন এটা বাবাও কি বলেন আমাকে জিজ্ঞাসা করবে না। কারণ এই ড্রামার না শুরু বলা যাবে না শেষ হবে কখনো। তো বাবা বলছেন অগণিত বার এটা হয়েছে, হচ্ছে আর হতেও থাকবে। তো इसकी नो एंड, तो এর কখনো এন্ড হয় না। বাবা বলছেন वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी रिपीट होती है, ये है संगम युग, ছোটা युग, ছোটি है ব্রাহ্মণों की। বাবা বলছেন এইটা হচ্ছে সঙ্গম যুগ, সঙ্গম যুগ হচ্ছে সব থেকে ছোট ১০০ বছরের জন্য। চটি হ্যাঁ ব্রাহ্মণও কি, বাবা বলছেন এই জন্য ব্রাহ্মণদের চটি বলা হয়। তো চটি মানে কি শিখা আর কি মাথার ওপরে, যেটা মানে সব থেকে উঁচুর থেকে উঁচু যুগ, সঙ্গম যুগ। আর আমাদের ব্রাহ্মণ বর্ণ হচ্ছে সব থেকে উঁচু। তো বাপ তুম ব্রাহ্মণও কো দেবতা বানা রহে, তো বাবা তোমরা ব্রাহ্মণদেরকেই দেবতা বানাচ্ছেন। দেবতা ব্রাহ্মণ না হয়ে দেবী দেবতা কিন্তু হওয়া যায় না, শূদ্ররা দেবতা হতে পারে না, আগে ব্রাহ্মণ হতে হয় তাদের। তো ব্রহ্মাকে বাচ্চে জরুর বাননা পারে, তাহলে ব্রাহ্মণ হতে গেলে আগে ব্রহ্মার সন্তান হতে হবে, তারপর তুমি দেবী দেবতা হতে পারবে। तुमको वर्षा मिलता है दादे से, जब तक अपने को बीके नहीं समझे तब तक वर्षा कैसे मिले। তো বাবা বলছেন এখন যতক্ষণ না নিজেকে বিকে মনে করবে তুমি ব্রহ্মা কুমার বা ব্রহ্মা কুমারী, ততক্ষণ তো বাবার উত্তরাধিকার পেতে পারবে না। फिर भी कोई कुछ ना कुछ ज्ञान सुनते हैं तो সাধারণ প্রজা में आ जाएंगे। তবুও বাবা এত দয়ার সাগর কি বলছেন যে বাচ্চারা যে তবুও কিছু না কিছু যদি জ্ঞান শুনে নেয় তাহলেও তারা সাধারণ প্রজাতে চলে আসবে, কারণ এতটাই এটা অনেক কঠিন ব্যাপার না। একদিকে সোজা, আবার যেহেতু তমঃপ্রধান বুদ্ধি সবার, এই জন্য বুদ্ধিতে ধারণা হয় না সবার, তো সেই হিসেবে দেখতে গেলে আবার কঠিনও। এই জন্য বাবা বলছেন যে আহ, যদি কেউ একটুও শুনে নেয় এই জ্ঞান তাহলেও সে সাধারণ প্রজাতে চলে আসবে স্বর্গে। তো আনা তো জরুর है, তো আসতে তো অবশ্যই হবে। তো শিব বাবা ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় ধর্ম কি স্থাপনা করতে, তো শিব বাবা এখন ব্রহ্মার দ্বারা ৩টে ধর্মের স্থাপনা করছেন বাবা, ব্রাহ্মণ, দেবী দেবতা আর ক্ষত্রিয়। শিবায় গীতাকে দুসরা कोई भी শাস্ত্র है नहीं। তো বাবা বলছেন বাচ্চারা গীতা ছাড়া কিন্তু দ্বিতীয় আর কোনো শাস্ত্র নেই। তো সর্বশাস্ত্র শিরোমণি এই জন্য বলা হয় গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা শিব বাবা শুনিয়েছেন। तो गीता है ही सर्वोत्तम दैवी धर्म का शास्त्र, जिसमें 3 धर्म स्थापन होते हैं, ब्राह्मण भी यहाँ बनना है, देवता भी यहाँ ही बनेंगे। বাবা বলছেন এই গীতা হচ্ছে সর্বোত্তম, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম দৈবী ধর্মের শাস্ত্র, যার যেখানে দেখানো হচ্ছে কি 3টে ধর্মের স্থাপনা হয়েছে। তো ব্রাহ্মণ, দেবী দেবতার ক্ষত্রিয়, তো ব্রাহ্মণ ওইখানে হয়েছে সঙ্গমে, তো দেবী দেবতা ওইখানেই তৈরি হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, हर एक के निश्चित पाठ को जान सदा निश्चिंत रहना है, बनी बनाई बन रही ड्रामा पर अडोल रहना है। बाबा বলছেন বাচ্চারা প্রত্যেকের নিশ্চিত পাঠকে জেনে সদা নিশ্চিন্ত থাকতে হবে তোমাদের। বাবা বলছেন বানি বানাই বান রাহি, মানে কি যেইটা এই ড্রামাতে যেটা পূর্ব নির্ধারণ করা রয়েছে সেইটাই কিন্তু অ্যাক্টিং হয়ে চলেছে, অর্থাৎ যেই অ্যাক্টিংটা আমাদের হচ্ছে বর্তমানে সেটা হয়েই রয়েছে আগে থেকে, মানে যেই পার্টটা হয়ে রয়েছে সেটা আমরা পার্ট প্লে করে আবার ফিক্সড করে দিচ্ছি।
তো এইভাবে বাবা বলছেন কি বানি বানাই বানাই, মানে যেটা হয়ে রয়েছে সেটাই আবার তোমরা পার্ট প্লে করছো। তো এই ড্রামার উপর তোমাদের অডল থাকতে হবে, মানে কি টলমল করলে চলবে না, মন বুদ্ধি যেন কোনো রকম টলমল না করে। কারণ ড্রামা একদম প্রত্যেকের নিশ্চিত পার্ট রয়েছে, প্রত্যেক আত্মার পার্টে একদম নিশ্চিত, মানে কারোর পার্টকে কিন্তু বদলানো যাবে না, 1 সেকেন্ডের জন্যও কিন্তু না ডিলিট করা যাবে, না এডিট করা যাবে, না কিছু কাটছাট করা যাবে, কিচ্ছু করা যাবে না। কারণ কোনো আত্মা, বাবা বলছেন, কিছু ভুল করছেই না এই ড্রামাতে। প্রত্যেক আত্মার পার্টই তো অ্যাকুরেট, কর্মের গতি অনুযায়ী কিন্তু প্রত্যেকের পার্ট ফিক্স হয়েছে। এই যে ড্রামার পার্ট প্রত্যেকের আমাদের কর্মের গতি অনুযায়ী ফিক্সড হয়েছে বলে বাবা কি বলেন, বাচ্চারা কর্ম শ্রেষ্ঠ করো। কর্ম শ্রেষ্ঠ করলেই তো তোমার ভাগ্য শ্রেষ্ঠ হয়ে যাবে। তাহলে কি হবে, ড্রামার পার্ট নিয়ে আমাকে তখন চিন্তা করতে হবে না। এই জন্য বাবা বলছেন কি পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে সেটাকে ভেবে বর্তমানকে খারাপ করলে তো তাহলে আবার খারাপ 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 হতে থাকবে। তো এই জন্য বাবা বলছেন যে কারো পার্ট নিয়ে চিন্তা করা উচিত নয় তোমাদের। কেন করলো, কেন বললো, আমার সাথেই কেন? বাবা বলছেন কেউ কাউকে এখানে বিনা কারণে ঠকাবেও না, কেউ কাউকে কিছু দেবেও না, নেবেও না। সবকিছু কিন্তু কর্মের গতি অনুযায়ী হচ্ছে। যেরকম আমরা যে যেখানে এখন রয়েছি, যা কিছু আমরা ইউজ করছি ততক্ষণই ইউজ করব যতক্ষণ আমাদের পার্টে রয়েছে। যে যেই বাড়িতে আমরা বা সেন্টারে বা বাড়িতে রয়েছি, কতক্ষণ থাকবো, কতক্ষণ ইউজ করব, যতক্ষণ আমার ড্রামাতে এটা ইউজ করার রয়েছে, আমার ভাগ্যে রয়েছে, মানে ড্রামা অনুযায়ী। আবার যেকোনো জিনিসও তাই। যেকোনো ব্যক্তি, বস্তু, পদার্থ আমাদের কাছে ততক্ষণই থাকবে যতক্ষণ আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী আমার ইউজ করার রয়েছে, ভোগ করার রয়েছে ততক্ষণ। তাই না? তো এইভাবে বাবা বলছেন যে প্রত্যেকের পার্ট। এখানে যে যাকে যতক্ষণ কষ্ট দিয়েছে, যে যাকে যতটা ঠকিয়েছে ততটাই ঠকাবে, ততটাই কষ্ট দেবে। তার থেকে 1 সেকেন্ড কম বা বেশি ঠকানোর বা কষ্ট দেওয়ার কিন্তু ড্রামাতে নিয়ম নেই। কেউ কাউকে যদি সুখ যতটা দিয়েছে ততটাই সুখ দেবে, তার থেকে 1 সেকেন্ড কম বা বেশি সুখ সে চাইলেও দিতে পারবে না। তাই না? আবার আমাদের প্রত্যেকের, অনেকে প্রশ্ন করে থাকে এত কম বয়সে কেন চলে গেল? অনেক ধরনের এই ধরনের প্রশ্ন করে থাকে। কিন্তু বাবা কি বলছেন, সবকিছু ড্রামা অনুযায়ী। এখানে না বাবা কিছু করতে পারবেন, না এই দুনিয়াতে কোনো কেউ পাল্টাতে পারবে। সবকিছু ড্রামা অনুযায়ী তার ফিক্সড হয়েই রয়েছে। তো বাবা বলছেন সবকিছুকে জেনে তো ড্রামার উপর অডল থাকতে হবে। इस छोटे से संगम युग पर बाप से पूरा बरसा लेना है, याद के बल से खाद निकाल स्वयं को कौड़ी से हीरे जैसा बनना है। বাবা বলছেন এই ছোট সঙ্গম যুগে বাবা বলছেন সঙ্গম যুগের মধ্যেই বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নিতে হবে তোমাদের। কারণ পুরো কল্পে কিন্তু আর এই সময়টা পাওয়া যাবে না। তো স্মরণের যাত্রায় থেকে স্মরণের শক্তির দ্বারা বাবা বলছেন তোমাদের এই খাদ, আত্মার মধ্যে যে পাপের খাদ বা পাপের দাগ লেগেছে সেটাকে তোমাদের মিটাতে হবে। এখন মিটিয়ে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানিয়ে নিতে হবে এই সময়ের মধ্যেই। মিঠে ঝাড়কে স্যাপলিং মে চলনে কে লিয়ে লায়ক বাননা হ্যায়। বাবা বলছেন বাবা যে মিষ্টি ঝাড়ের স্যাপলিং লাগাচ্ছেন, মানে এই সত্যযুগের। তো সেখানে তো এই স্যাপলিং এ বাবা বলছেন যে এই যদি তুমি আসতে চাও সত্যযুগে, তাহলে তোমাকে যোগ্য হতে হবে পুরুষার্থ করে। वरदान एक बाप की याद में सदा मगन रहे, एक रस अवस्था बनाने वाले साक्षी दृष्टा भवो। अभी ऐसे पेपर आने हैं जो संकल्प सपन में भी नहीं होंगे, परंतु आपकी प्रैक्टिस ऐसी होनी चाहिए जैसे हाथ का ड्रामा साक्षी होकर देखा जाता है, फिर चाहे दर्दनाक हो या हंसी का हो, अंतर नहीं होता। বাবা বলছেন বাচ্চারা এখন এমন এমন পেপার আসতে চলেছে সবার সামনে, পরিস্থিতি বা পেপার আসতে চলেছে যেটা তোমরা স্বপ্নতেও ভাবনি, স্বপ্ন বা সংকল্পতেও মনে করনি। তাহলে ভাবা উচিত না কি হতে পারে, যেটা আমরা সংকল্পতেও মানে আমরা কি ভাবতে থাকি, যদি এটা হয়ে যায়, যদি কিছু না পাওয়া যায়, তাই না? কিন্তু বাবা বলছেন এমন কিছু হতে চলেছে যেটা তোমাদেরও চিন্তার বাইরে। তাই না? তাহলে হঠাৎ করে যদি এরকম কিছু মাথার উপর এসে পড়ে, তাহলে এই পরিস্থিতিতে কি সামলাতে পারবে সবাই? এইজন্য বাবা বলছেন কি বাবার এই জ্ঞান যোগ ছাড়া সম্ভবই নয় কেউ নিজেকে শান্ত রাখবে। তাই বাবা বলছেন যে তোমাদের প্র্যাকটিস এখন অনেক হতে হবে। এমন প্র্যাকটিস করা উচিত। কারণ বাবা তো সব বলেই দিচ্ছেন আমাদের কি পেপার আসবে। তো বাবা বলছেন তোমাদের এমন প্র্যাকটিস এখন হওয়া উচিত যাতে যেরকম এই দুনিয়াতে তোমরা যে সিনেমা দেখো বা নাটক দেখো, যে ওখানে যদি দুঃখের সিনও হয় বা হাসির সিনও হয়, তো সবাই আমরা কি সাক্ষী হয়ে দেখি। কারণ কি জানি এটা পার্ট প্লে করছে, তাই না? আমাদের খুব একটা প্রভাব পড়ে না ওইটা দেখে। কারণ আমরা জানি এটা তো একটা নাটক বা সিনেমা দেখছি। তো
তো তোমাদের প্র্যাকটিসও এরকম হতে হবে, কারণ এটাও হচ্ছে কি অসীম জগতের নাটক, এই 5000 বছরের নাটকটা। ऐसे चाहे कोई का रमणीक पाठ हो, चाहे स्नेही आत्मा का गंभीर पाठ हो, हर पाठ साक्षी दृष्टा होकर देखो एक रस अवस्था हो, परंतु ऐसी अवस्था तब रहेगी जब सदा एक बाप की याद में मगन होंगे। তো বাবা বলছেন ঠিক সেরকমই, যেরকম তোমরা এই সীমিত জগতের নাটক সিনেমা টিভিতে বা সিনেমায় দেখে থাকো, কখনো হাসির পাঠ, কখনো কান্নার পাঠ, কখনো দুঃখের পাঠ, এরকম হচ্ছে। ঠিক সেরকমই বাবা বলছেন এখানেও তোমরা তোমাদের এই অসীম জগতের নাটকে হয়তো দেখা যাবে কারো রমণীক পাঠ চলছে, বা যে স্নেহী আত্মা, যাকে তুমি ভাবতেই পারো না যে এ তোমার কিছু ক্ষতি করতে পারে বা এ তোমার এগেনস্টে যেতে পারে, হ্যাঁ, যে যাকে ছাড়া তুমি ভাবতে পারতে না, বা সেই স্নেহী আত্মা তোমাকে ছাড়া ভাবতে পারতো না, দেখা গেল সেই এমন পাঠ নিয়ে নেবে, এমন রূপ ধরবে, গম্ভীর পাঠ প্লে করবে, তো তখন কি হবে, তার মন তো চুরচুর হয়ে যাবে, তাই না? এই জন্য বাবা আগে থেকেই বলছেন যে প্রত্যেক পাঠকে সাক্ষী দ্রষ্টা হয়ে দেখো যে এইটাই ড্রামার এই আত্মার পাঠ। এতদিন স্নেহের পাঠ ছিল, কিছু ভালো করেছি এই জন্য সে ভালো রোল প্লে করলো, আমাকে সুখটা দিল। এবার যেটা আমি কোনো না কোনো জন্মে তার সাথে দুঃখ দিয়েছি বা খারাপ যদি কিছু থাকে, তবে তো সে ওই রূপটাও ধারণ করবে, রূপ চেঞ্জ করবে, মানে ওইটাও শোধ নিতে হবে না, মানে কার্মিকাকণ চুক্ত করতে হবে। তো এইভাবে আমাদের আগে থেকেই মনন চিন্তন করে আগে থেকেই আমাদের মনকে মানিয়ে রাখতে হবে বা বুঝিয়ে রাখতে হবে, পড়িয়ে রাখতে হবে যে যাই কিছু হবে আমি সাক্ষী দ্রষ্টা হয়ে দেখব, কারণ এখন অন্তিম সময় সবার কার্মিকাকণ চুক্ত করেই ঘরে ফিরতে হবে আমাদের। তো এই জন্য বাবা বলছেন যে সাক্ষী হয়ে দেখো, বাবা যেমন সাক্ষী হয়ে দেখেন, তা আর একরস অবস্থা হয়ে যাও, মানে একরস মানে কি এক, বাবা দ্বিতীয় কেউ নয়। তো যে যত তাড়াতাড়ি কার্মিকাকণ চুক্ত করে ততই ভালো এখন এই দুনিয়াতে অন্তিম সময়ে। কিন্তু বাবা বলছেন এই অবস্থা তোমার তখনই হবে যখন তুমি এক বাবার স্মরণে মগ্ন থাকবে, তবেই কিন্তু এই সমস্ত কঠিন কঠিন পাঠকে সাক্ষী হয়ে তুমি দেখতে পারবে, না হলে ওই সময় বাবা বলছেন এমন বিভ্রান্ত হবে বা হয়তো কেউ ডিপ্রেশনেই চলে যাবে। स्लोगन दृढ़ निश्चय से अपने भाग्य को निश्चिंत कर दो तो सदा निश्चिंत रहेंगे। বাবা বলছেন দৃঢ় নিশ্চয় রাখো, বাবা বারবার বলেন দৃঢ় নিশ্চয়ের দ্বারা বাবা বলছেন তোমার ভাগ্যকে নিশ্চিত করে দাও, যে যখন আমি ভগবানের হয়েছি, বাবা যখন আমরা তো বাবাকে পাইনি, বাবা আমাকে খুঁজে নিয়েছেন, বাবা যখন আমাকে সিলেক্ট করেছেন নিশ্চয়ই আমার যোগ্যতা রয়েছে, বাবা যখন আমার হাত ধরেছেন নিশ্চয়ই আমি পারি, বাবা যখন আমাকে পড়াচ্ছেন, তৈরি করছেন, যোগ্য বানাচ্ছেন, নিশ্চয়ই আমার শ্রেষ্ঠ পাঠ রয়েছে, তবেই তো। তো এইটা তোমরা ভেবে ভাগ্যকে নিশ্চিত করে দাও, তাহলে সবসময় সদা निश्चिंत থাকবে। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। कर्म करने के पहले ये निश्चय रखो कि বিজয় তো আমারই হয়েই পারি হে। বাবা বলছেন যে কোনো কর্ম করার আগে এই নিশ্চয় রাখো যে বিজয় তো আমার নিশ্চিত, কারণ কে করাচ্ছেন আমাকে দিয়ে, শিব বাবা করাচ্ছেন, আমরা করছি তরি। তো অনেক কল্প বিজয়ী बने हैं, जब अनेक कल्प अनेक बार विजयी माला में पिरोए वाले पूजन होने वाले बने हैं, तो अब वही रिपीट करना है। তো বাবা বলছেন বাচ্চারা যখন তুমি অনেক কল্প বিজয়ী হয়েছো, অগণিত বার, কল্পে কল্পে তুমি বিজয়ী হও, অনেকবার বিজয়ী হও, আর বিজয়ের মালাতে তুমি গাথা পড়ো, আর বাবা বলছেন তুমি পূজন যোগ্য হও তুমি। তো তাহলে বাবা বলছেন সেই পাঠটাই তো আবার রিপিট হতে হবে, কারণ আমরা তো পাঠকে জেনে গেছি যে প্রতিকল্পে আমরাই হই, আমরাই বিজয় মালাতে আসি, তো সেইটা এখন আরেকবার রিপিট করব, যেটা প্রতিকল্পে করি এখন আরেকবার রিপিট হবে। তো বানা হুয়া করম दोबारा रिपीट करना है, इसलिए कहा जाता है कि बना बनाया। তো বাবা বল বানা বানায়া বান রাহা, বাবা বলছেন যেটা তৈরি হয়েই রয়েছে যেই সিন, সেই সিনটাকেই তোমাকে আরেকবার পার্ট প্লে করে রিপিট করতে হবে আরেকবার। এই জন্য বাবা বলছেন কি বানানোই রয়েছে এই ড্রামা, তো যেটা বানানো রয়েছে সেটাই আবার তৈরি হচ্ছে। তো বানা হুয়া है लेकिन आप फिर से रिपीट कर बना बनाया जो कहावत है उसको पूरा करना है। বাবা বলছেন যেই ড্রামার পার্টকে বানানোই রয়েছে সেটাকেই তোমাকে আরেকবার পার্ট প্লে করে আবার রিপিট করতে হবে। এই জন্যই বাবা বলছেন যে বানা বানায়া মানে বানানোই রয়েছে, এই কথাটাকে পূরণ করতে হবে তোমাদের। আচ্ছা, ওম শান্তি।